যখন আমরা মসজিদে হুজুর কথা শুনে না আইসি মসজিদে বলছি আর নামাজ পড়বো না, হাত বেশি নামাজ পড়বো না আমরা, হুজুরকে বাদ দিয়ে খোদবা উঠাইতে খোদবা দেওয়ার জন্য উঠছে, আমরা প্রতিরোধ করছি। এই জন্য ছাত্ররা আমাদের উপর হামলা করছে, ইট মারছে, জুতা মারছে, বাক্সু মারছে, মসজিদের গেট আটকাই দিয়ে আমার স্টেটের ভাঙ্গে আমার ইট মারছে আমাদের গায়ে। ঢুকতে চাইতেছে কিন্তু ঢুকতে দিতেছে না, গেট লাগাই দিচ্ছে। পরে অনেক করে রিকোয়েস্ট করে যে আমরা ঢুকতে, তো খালি আছে ভিতরে, অনেক করার পরে খাদাম নাকি সেটা আমি শিওর বলতে পারবো না। পরে খুলছে আর ভিতরে ঢুকছে একদম সামনের কাতারেই। পরে যখন ওই যে কয়েকজন আসছিল হেরা মানে বলতেছে হঠাৎ করে এই সাইড দিয়ে আওয়াজ হইতেছে, ওই যে ভিতরে যারা গ্লাস ভাঙছে না, আমরা তো বাইরে গেছি গা, কারণ ওই যে ভিতর থেকে ধাওয়া দিয়েছিল, পরে আমরা বাইরে গেছি গা। পরে ওই যে গ্লাস ভাঙার পরে মনে করেন মারছে, আর পরে মনে করেন হাতে মনে করেন লাগেছে, যেন আমরা হাত দিছি না, কারণ বুঝতে তো পারি নাই কি মারছে। তারপর বুকের মধ্যে ওই যে পানির মারছিল, বুকের মধ্যে লাগছে, পেট হওয়া লাগছে। তারপর বাঁশ নিয়ে আসছিল, বাঁশ দিয়ে বাড়ি দিচ্ছে আমার পিছনে। উচিত হয়নি, পুলিশের কাছে দেওয়া উচিত ছিল। আমরা যতটুকু দেখলাম এখানে কয়েকজন ছিল, ওরা সামনের কাতারে ছিল, এরা নাকি ওই দলেরই লোক, কিন্তু পরবর্তীতে কেন ছেড়ে দেওয়া হলো সেটা বুঝতে পারলাম না। আমরা আজকে অন্যান্য দিন আমরা বাইতুল মোকাররমে যখন আসি, যখন 1টার দিকে আসি তখনও মসজিদ মোটামুটি ফাঁকা থাকে, কিন্তু আজকে আমি যখন সাড়ে 12টার আগে 12টা 20 যখন বাজে এসে দেখি পুরো মসজিদ ভরা। তো আমরা ভিতরে ঢুকতে পারিনি, দোতলার ওই যে 1.5 তলায় যে জায়গাটুকু আছে অল্প সেখানে ছিলাম। সেখানে এসে দেখি যে প্রচুর পরিমাণ দাড়ি টুপিওয়ালা ছেলে পুরো মসজিদের বড় একটা অংশ দখল করে আছে। অন্যই পুলিশের হাতে ধরে দিতে হবে, মাইর দিতে হবে না। পুলিশের হাতে দিলে পুলিশ তদন্ত করবে, যদি রুহুল আমিনের লোক সাব্যস্ত হয় তাহলে তাকে বিচারের আওতায় আনা হবে, আর যদি সাব্যস্ত না হতে ছেড়ে দেবে।